অনেকে আমরা আতা ফলাতে পারি না, না? 4টে আতা গাছ আছে, কিভাবে ফল ধরছে আর এক একটা গাছে 40-50টা করে আতা ধরে কি সুন্দর ফলন ধরেছে। 8টা না 9টা ফল এসছে। এটাতে কিন্তু ফল প্রচুর আছে, প্রচুর সুন্দর ফল ধরে আছে। পিঙ্কং, হ্যাঁ পিঙ্ক দেখুন অসংখ্য দেখেই মন ভরে যাবে। ওই গাছে ফল তো হয়ে গেছে। দেখুন এই যে ফল হয়ে যাচ্ছে। সেদিকে দেখায় কি পরিমাণে ফল এই ফল এই যে এই যে বড় ফল, এই যে বড় ফল, এটা কবে আছে এই যে ম্যাচুর হয়েছে জানে। আর সবাই জানে কিভাবে ধরেছে কিন্তু ফল কিন্তু একদম ধরে আছে, মানে একদম টোকাই টোকাই। এই গাছের বয়স 2 বছর। কি পরিমাণে ফলন দেখুন আমরা, মানে ফল বড় হয়ে গেছে আর কি পরিমাণে ফল আছে। প্রচুর হয়েছিল, অনেক সময় প্রচুর খেয়েছি, প্রচুর সবাই। অনেক সত্যি সুন্দর লাগছে। আমাদের কিন্তু একটা টিম আছে, ফোন করলেই টিমের যে কোনো একজন আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। অনেক ছাদ বাগানে আমি গেছি, আর আজকে আপনাদেরকে এমন একটা ছাদ বাগানে নিয়ে এসেছি, আমার মনে হয় আপনারা দেখলে চমকে যাবেন। খুব সুন্দর ছাদ বাগান। আমি এসে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর ছাদ বাগান হতে পারে। অনেক সুন্দর পরিপাটি করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি প্রতিটা গাছে ফল ধরা। কি কি ভ্যারাইটি আছে এই বাগানে দেখাবো যে কিভাবে ফল ধরে আছে। অসম্ভব সুন্দর একটা ছাদ বাগান। আমার মনে হয় এতদিনে আমি এমন একটা বাগান দেখেছি, সত্যি আমার মনটা ভরে গেল। আজকে কিন্তু বন্ধুরা ভিডিওটা না কেটে পুরোটাই দেখতে হবে, তার কারণ আজকে যেমন ফল ধরা গাছ প্রচুর ভ্যারাইটি দেখাবো, কিভাবে পরিচর্যা করেন পুরো ডিটেলস আলোচনা করব। এই ছাদে আতা আছে, অনেকে আমরা আতা ফলাতে পারি না, না? 4টে আতা গাছ আছে, কিভাবে ফল ধরছে আর এক একটা গাছে 40-50টা করে আতা ধরে আছে। কিভাবে আতা ধরানো যায়, কিভাবে পরাগায়ন করতে হয়, পুরো ডিটেলস জানাবো। তাছাড়া আজকে কিন্তু আমি আপনাদের একটা মালির সন্ধান দেব। এই বাগানটা যিনি দেখাশুনো করেন, যিনি কোনো রোগ ব্যাধি হলে বিভিন্ন ট্রিটমেন্ট করেন, গাছ রিপোর্টিং, গাছ বসানো থেকে, তার কারণেও এত সুন্দর কিন্তু বাগান গড়ে উঠেছে। তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। কোনো মালিককে যদি আপনারা খোঁজ করেন, তাহলেও আপনারা তার সাথে আজকে এই ভিডিওতে যোগাযোগ করতে পারবেন। তার সাথেও তো আমরা যোগাযোগ করাবো। এই ছাদ বাগানের ওনার আমার সঙ্গেই আছে, তার সাথে পরিচয় করে নেব, আর একে একে ঘুরে ঘুরে দেখাবো যে কত সুন্দরভাবে বাগানটা সাজিয়েছেন। যাই হোক, অপূর্ব একটা ছাদ বাগান, আপনারা দেখতে মিস করবে না। না কেটে পুরোটাই দেখুন, আপনাদের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে যারা ছাদ বাগানি। চলুন শুরু করি। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর আজকে আপনার এই ছাদ বাগানে এসে তো আমি একদম বলতে পারেন পুরো অবাক হয়ে গেছি। আচ্ছা, যে একটা ছাদ বাগান এত সুন্দর পরিপাটি করে রাখা যায়, আমি সেটাই দেখে অবাক। আর প্রতিটা গাছ দেখছি একদম ফলে ভরা। কতদিন এই বাগানের বয়স? বাগান অ্যাকচুয়ালি 2020 সালে প্রথমে আমার মাটিতে লাগিয়েছিলাম পাশে। হ্যাঁ, তারপর ওই জায়গাটা আমার ভাই বাড়ি টাড়ি বানানোর পর, এই যে বাড়িটা বানানোর পর গাছকে উপরে আনলাম, নিয়ে আসলাম 20 সালে ধরো লাস্টের দিকে। গাছ অনেক গাছ মরে গেল। তারপর তুমি ধরো 21-এর শেষের দিকে আমি বাগান শুরু করি ছাদে। 21-এর শেষের দিকে, 21-এর শেষে, 21-এর শেষের দিকে, মানে 4 বছর থেকে 5 বছর ধরেন। হ্যাঁ বাগানে? হ্যাঁ 5 বছর মোটামুটি দেখছি তো চারিদিকে সব ফলেরই গাছ। ফলেরই গাছ। অ্যাকচুয়ালি কি ফল প্রিয়? মানে ফল না, আগে ফলের সঙ্গে নানা রকম সবজি ছিল, যেমন বেগুন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, লঙ্কা, ধনে পাতা, নানা রকম শাক। কিন্তু পরে দেখলাম ওতে এত লাউয়ের গাছ, প্রচুর লাউ খেয়েছি, কিন্তু ওগুলোতে খুব পোকা হয়। পোকা হয় মানে রাত্রিবেলা, বিশেষ করে বর্ষার সময় সে পোকা সব ঘরে ঢুকে যায়, খুব অশান্তির ব্যাপার হয়। তখন আমি সেই সব গাছ কেটে ফেলে দিই। তারপর ফলের, আর অনেকে তো ফুলের, মানে না, ফুল আমার খুব একটা ফুল পছন্দ না, আর ফলটাই আমার খুব প্রিয় লাগে। আর এখানে যে গাছ দেখতে পাচ্ছ, এই সব গাছের বয়সই কিন্তু ওই 21 সালের শেষ দিকে না, 2 কি 3টে গাছ আছে 21 সালের শেষের দিকে। আর এই ম্যাক্সিমাম গাছের বয়স, এই যে এইসব গাছের বয়স কিন্তু ম্যাক্সিমাম সব 2 বছর। 2 বছর মানে বেশিরভাগ গাছের নতুন কালেকশন। হ্যাঁ, নতুন কালেকশন। মোটামুটি কত রকম ফলের ভ্যারাইটি আছে সেটা কি জানা আছে? মুসম্বি তো আমার মানে মালটা নানা রকম ভ্যারাইটিজ আছে, নানা রকম ভ্যারাইটিজের মালটা আছে। আর কমলা লেবুর ভ্যারাইটিজ আছে। কমলা লেবু মোটামুটি এবার ফল এসেছে 1, 2, 3, 5 রকমের কমলা লেবু ফল এসেছে। এছাড়া আরো 6 রকমের কমলা লেবুর গাছ সামনে এবার ফল আসবে। সবেদা আছে, জামরুল আছে। যাই হোক,
আমরা তো ঘুরে ঘুরে সবই দেখার চেষ্টা করবো বন্ধুরা। ডালিমও আছে, আমি 6 শুধু রকমের ডালিমের দেখাই গাছ যে আছে। কিভাবে ফল ধরে আছে। আচ্ছা, তার আগে একদম শুরুতেই হুম। আমাদের বন্ধুদের একটু পরিচয় দেন, আপনার নামটা বলুন। আমার নাম, ভালো নাম সুনীতি কুমার দত্ত। হুম। আমার ডাক নাম এখানে ওই নামে কেউ চেনে না, আমার ডাক নাম এখানে বুলবুলদা বলেই চেনে। আমরা যে জায়গার ভিডিওটা করছি, এটা জায়গাটা হচ্ছে জায়গাটার নাম অশোকনগর কচুয়ামোড়। অশোকনগর কচুয়ামোড়। হ্যাঁ, পাশেই মা সারদামণি মেয়েদের স্কুল আছে, হুম, একদম স্কুলের সঙ্গেই প্রাচীরের অপোজিটেই দোতলা বাড়িটা। দোতলা বাড়ি। যাই হোক, হ্যাঁ বন্ধুরা, শুধু দেখাবো আমি আজকের যে বাগান বা ছাদ বাগান কিন্তু আমরা অনেক দেখেছি। আমার মনে হয় এত সুন্দর গোছালো আর এত সুন্দর ফলে ভরা বাগান খুব কমই দেখা যায়। মোটামুটি এই পরিচর্যার কেমন টাইম পান, মানে time পরিচর্যা কেমন দেওয়া বলি হয়? আমি অ্যাকচুয়ালি চাকরি করতাম ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট সার্ভিস। হুম, হুম, সারা জীবন শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন, আমার সমস্ত ডিস্ট্রিক্ট ঘোরা। হুম, হুম, রিটায়ারমেন্টের পরেও আবার আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আবার আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলাম, হুম, আমাকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আবার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ডেপুটেশনে নিয়ে নেয়। হুম, হুম, আমি ছিলাম ওয়েস্ট দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুরের চার্জে ছিলাম। হুম, হুম, গাছের পরিচর্যা যে আমি খুব একটা করতে পারতাম তা না, ওই বাপি বলে একটা ছেলে ছিল, হুম, হুম। বাপি এইসব গাছের পরিচর্যা করতো। ও ধরো মাসে প্রয়োজন মতো আর কি, মাসে মানে দুবার। বলতে পারেন মালি, তাই তো? হ্যাঁ, মালির মাসে, কাজ করে। হ্যাঁ মাসে 2বার 3বার 4বার। যাই হোক, আমরা সেই ব্যাপারটা একটু পরে আলোচনা করি। আমরা একটু, আমি তো না দেখালে যেন মনে হচ্ছে এক্ষুনি দেখাই, এই গাছটাতে শুরু করে আমরা। আর প্রাথমিক আমি ওই গাছে জল দেওয়া, কখনো একটু ওষুধ দেওয়া, এগুলো যাক পরবর্তীকালে আমি থেকে শিখে গেছি আর কি কিছুটা। অবশ্যই অবশ্যই বন্ধুরা, আমরা পরিচর্যা বিষয়টা একদম ডিটেলসই দাদার কাছ থেকে জেনে নেবো। তার আগে শুধু এই গাছটাতে আমি ফল দেখাবো হয়ে যাচ্ছি। এই গাছটার বয়স খুব বলুন। এই গাছটার বয়স 3 বছরের মতো। 3 বছর। বন্ধুরা, আমি দেখাতে পাচ্ছি কিনা দেখুন, কি সুন্দর ফলন ধরেছে। আর এটা কি ভ্যারাইটি জানা আছে কি? এইটা সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া। এই গাছটারও দেখাও। এই দেখো, এই গাছটার বয়স কত, 2 বছর হবে। এটা হচ্ছে কারা মালটা। কারা 8টা না 9টা ফল এসছে, এবছরই প্রথম এলো কারা মালটা। গতবার ফুল এসেছিল, আমি ফেলে দিয়েছিলাম সব ফুল। দেখুন কারা বন্ধুরা, মালটা। আর এই গাছটা যেটা দেখালাম সুপার ভাগায়, এটাতে কিন্তু ফল প্রচুর আছে, প্রচুর। একটা ড্রামে আছে, সম্ভবত এটা 50 লিটার কি হ্যাঁ, 50 লিটার 50 লিটার একটা ড্রাম আছে। খুব সুন্দর ফল। এটা তাহলে কারা তাই তো? কারা মালটা। তাছাড়া আমার ওয়াশিংটন নেভেল হয়েছে। হুম। এই আছে আমার, ওখানেও আছে আমার ওয়াশিংটন 3টে গাছে। বেশিরভাগ দেখছি মানে সব মাটির টব, বেশিরভাগ গাছ শুরুতে সব মাটির টব। এটার কারণ কি? যে মাটির টবটা কি গাছ ভালো হয় বলে কিছু মাটির টবে প্রাথমিকভাবে প্রথম দিকেই মাটির টবেই রাখি, অন্তত বছর খানেক মাটির টবে রাখি, বছরখানিক, তাই তো? বা মাটির টবে রাখি। তারপর আমি প্রয়োজন মতো ছোট হাফ ড্রাম বা বড় হাফ ড্রাম। এটা কি ভ্যারাইটি এটা? কোনটা? এই গাছটা? এটা এটা হচ্ছে ডেকোবন। দেখুন বন্ধুরা, ডেকোবন কতগুলো অসংখ্য ফল হয়েছে, প্রায় গোড়াকুড়ি ফল হয়েছে ডেকোবনে। ছোট্ট একটা গাছ, প্রায় 20টা মতন ফল আছে বন্ধুরা। দেখুন কি সুন্দর ফল ধরে আছে। আর এটার নাম জানেন? এটা কোনটা? এটা আমার এটা পড়ে খুব সময়, এটা মিশরীয় হতে পারে, খুব সময় মিশরীয় মালটা। খুব সুন্দর গাছ, আর বেশ ফলও ধরেছে বেশ অনেকগুলো। আমার এই থেকে মন লঙ্ঘন কিন্তু হোয়াইট লঙ্ঘন আমার হয়েছে, কিন্তু হোয়াইট লঙ্ঘন হয়েছে, হ্যাঁ এর আগেও হয়েছে। কেমন মনে হয়েছে হোয়াইট লঙ্ঘন? হোয়াইট লঙ্ঘন নো ডাউট ভালো। ভালো। এবার দেখেন না, ফল আসছে গাছে, এই যে ফল তো ভরে গেছে, কিছু ফল সেট হচ্ছে, ফল কম সেট হয়। বন্ধুরা দেখা একটু, যে গাছটা কিন্তু একটা 10 ইঞ্চি টবে আছে। দেখুন কত সুন্দর। হোয়াইট লঙ্ঘন কিন্তু ছাদ বাগানের জন্য কিন্তু খুব বেটার একটা এটা পিঙ্ক কন, দেখুন কিভাবে ফুল এসে পিঙ্ক কন। এটা হ্যাঁ, এটা পিঙ্ক পং। হ্যাঁ, পিঙ্ক দেখুন অসংখ্য, মানে একদম দেখুন বন্ধুরা, মৌমাছি, ছোট ছোট মৌমাছি, এগুলো সব পরাগায়ন করছে। দেখুন কত সুন্দর লাগছে। আর গাছটাও এটা সম্ভবত 12-14 ইঞ্চি একটা টবে আছে। আর কোনো অংশে মানে কোনো ডাল ফাঁকা নেই, প্রতিটা ডাল একদম ফুলে ভরা আছে। আর এবার আমি এই পিঙ্ক লঙ্ঘনের সমস্ত জাত কালেকশন করবো। এবার বাড়িতে আছি, সমস্ত জাত কালেকশন করবো। আর সব থেকে আকর্ষণ বলতে পারেন আপনার ছাদ বাগানের এই যে আতা। অনেকে কিন্তু আতা গাছ করে কিন্তু ফল ফলাতে পারে না। অনেকে ফল ফলায়, কিন্তু বেশিরভাগ আমি দেখেছি বা অনেক বন্ধুরা কমেন্ট করে যে আতা
ফল ধরাতে পারে না। না, এই আপনার গাছে আমার এই গাছে 50টার উপরে ফল হয়েছে, এইটুকু ছোট গাছে ফেলে দেবো আমি ফল, অনেক ফল ফেলে দেবো। এই গাছটাতে আমি দেখাই যে 50টার উপরে ফল আছে, 50টার উপরে ফল আছে, একটু ক্লোজ দেখাই, আমি ফল ফেলে দেবো। এই দেখো, এই দেখো, 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 এই দেখো কত বড় বড় ফল আছে, এই দেখো। দেখেই মন ভরে যাবে। ওই গাছের ফল তো এত বড় হয়ে গেছে, দেখুন এই দেখো, এই যে ধরো, এই যে দেখো কত বড় ফল বড় হয়ে যাচ্ছে, দেখো নিচে বড় ফল ঝুলছে দেখুন বন্ধুরা। আবার এই দিকটা দেখাই, দেখুন বন্ধুরা নিচে দিয়ে দেখাই কি পরিমাণে ফল ভরে আছে। প্রায় কতগুলো হবে বললেন? 50-এর উপরে আছে। এই এতগুলো আমি রাখবো না, ফেলে দেবো। কিছু ফল ফেলে দিতে হবে। আমরা ফল ফলাতে পারি না অনেকে, আমরা এই যে ছোট্ট গাছে দেখো, এই গাছে সমস্ত গাছে দেখো ফল, দেখো এই যে দেখো ফল, দেখো মানে দেখুন বন্ধুরা কিভাবে ফল সেটে হয়েছে। এর দিকটা আমরা দাদার কাছে জেনে নেব। তার আগে আমি শুধু ফল মনে হচ্ছে যে প্রতিটা ফল একে একে দেখাই, মানে যেন এই বড় ফল দেখো, এদিকে আসো। কটা মোটামুটি আতা গাছ কটা? আমার 4টে আতা গাছ, লাল আতাটা মরে গেছে, এটা বড় ফল। এই যে দেখো, এই যে বড় ফল, এই দেখো বড় ফল, এটাও টবে আছে। এই যে দেখো উপরে দেখো সব বড় হয়ে গেছে, নতুন করে এই যে ফুল আসছে দেখছি আবার। হ্যাঁ। আচ্ছা আতার এগুলো কি বছরে মোটামুটি কতবার ফল পাওয়া যায়? বছরে একবারই হয়। একবারই হয়। কোন সময়টা? এই সময়টাই শুধু এই ফুল আসবে ডিসেম্বর মাস থেকে, মোটামুটি ডিসেম্বরের শেষের থেকে ফুল আসতে শুরু করে। একভাবেই ফুল আসতে থাকে একেবারে মোটামুটি। এটা তো মে মাসের মিডিল পর্যন্ত একভাবে ফুল আসতে শুরু করে, একভাবে। এই এখন ফুল কমে গেছে, এই দেখো কত বড় হয়ে গেছে, এই দেখো এটা তো আর কত বড় ম্যাচিউর হয়েছে, আবার নতুন করে সেট হয়েছে। এক একটা গাছে বন্ধুরা 40টা 50টা করে আতা আছে, দেখুন বন্ধুরা প্রচুর। এই দেখো সব ভর্তি আতা। এই অনেকে তো আতা ফলাতে পারে না, এই এত মানে ফল সেট কিভাবে হলো একটু বলেন। মানে এই অনেকেই তো জানে না যে কিভাবে আতা পরাগায়ন করতে হয় বা কিছু, সেটা একটু আপনি আতাটা আমি বলি। আতা ফুলটা ধরো আজকে ফুটেছে, আজকে কিন্তু একটা মেয়ে ফুল থাকবে, মেয়ে ফুল থাকবে। কালকে যখন পাপড়িটা ছড়িয়ে যাবে তখন ওটা পুরুষ ফুল হয়ে যাবে। খুব সকালবেলা, ধরো আজকে ফুলগুলো ফুটেছে তুমি দেখে রাখলে, পরের দিন খুব সকালবেলা মানে রোদ্র ওঠার আগে ওই পরাগটাকে তোমাকে তুলি দিয়ে কালেকশন করতে হবে। যেগুলো ফুটে যাবে মানে পাপড়িটা ছড়িয়ে যাবে, যেগুলো পুরুষ হবে সেটাকে তুলে নিতে হবে, পরাগটাকে কালেকশন, হ্যাঁ তুলে নিতে হবে। তুলি দিয়ে জাস্ট নাড়া দিতে পারে, জুর করে তোমার পাত্রে পরাগগুলো পড়ে যাবে। এবার সেই পরাগটা কারেন্ট যে ফুলগুলো আছে ওই তুলির মাথায় লাগিয়ে ওই ফুলের পাপড়িটা একটু ফাঁক করে লাগিয়ে দিতে হবে। যেগুলো এখনো মুখটা খুলেনি, না খুলেছে সবে মাত্র, হ্যাঁ সবাই ফুটেছে, এরকম লম্বা হয়ে আছে মুখটা। আর যেমন এখানে একটা ফুল দেখছিলাম, কোথায় ফুল তো নেই, তাহলে আমি তোমার দেখিয়ে দিতে পারতাম। যখন ফুলগুলো যখন সদ্য ফুটে ফুলগুলো এরকম সোজা থাকবে, কিন্তু এরকম সোজা থাকবে, মুখটা একটু ফাঁক হয়ে যাবে। পরের দিন ফুলগুলো একদম জাস্ট পাপড়িগুলো ছড়িয়ে যাবে, বেঁকিয়ে যাবে। যখন ছড়িয়ে যাবে তখন আর সেটা হবে না, সেটা পুরুষ ফুল হয়ে গেল। ওই পরাগটাকে তোমাকে পাত্রে কালেকশন করতে হবে, কালেকশন করে মেয়ে ফুলের সঙ্গে ওই তুলির মাথা লাগিয়ে দিতে হবে। এতেই এনাফ। এবার চিহ্ন হিসাবে তুমি মেয়ে ফুলে একটা পাপড়ি কেটে ফেলে দেবে, তাতে বুঝতে পারবে না পরের দিন যে কোনটাতে পরাগ লাগানো হলো কি হলো না। ওকে। আর তাছাড়া এমনি পরিচর্যামূলক এতে আর কোনো কিছু করতে হয়? আতা গাছে একটা জিনিস, আতা গাছে খুব একটা ওষুধপত্র লাগে না, কেন খুব একটা পোকামাকড় লাগে না। মানে এর পাতায় বা অন্য কোনো পোকামাকড় লাগে। অনেক সময় দেখেছি ফল হলে পরে ওই সাদা দোয়ে পোকা ফলের গায়ে 2-1টা দেখা যায়, সেটা আমার মনে হয় নিম তেল বা অন্য কিছু দিলে পরে ঠিক হয়ে যায়। তবে আমি আতা গাছে খুব একটা ওষুধপত্র, মানে বাপিও দেয় কিনা আমি যাই না, তো আমি খুব একটা দেই না। যাই হোক, এই যে জলের মেনটেনেন্স বা হ্যাঁ জলটা দিতে হবে, কারণ একদিন জল না দিলেই যখন ফল আসে না, খুব জল চাহিদা হয় ওদের। কুল গাছের মতো, কুল গাছে যেমন দিনে 2বার জল দিলে ভালো হয়। এই গাছটা কিন্তু দেখুন প্রায় 14-16 ইঞ্চি হবে, তাই তো? হ্যাঁ 16 ইঞ্চি একটা বড় টব। এতে এনাফ। রিপোর্টিং কতদিন পর আবার প্রয়োজন? লাগানোর পর এখনো রিপোর্টিং হয়নি, এতেই হয়ে যাচ্ছে নাকি? খাবার কেমন দিতে হয় আতা গাছে? খাবার যেরকম ওই বছরে যেমন 3বার দেয়, 2বার থেকে 3বার। হ্যাঁ 2বার থেকে 3বার। যেমন এই ফুল আসার আগে একবার দিয়ে দিয়েছে, এখন একবার খাবার দিতে হবে, কারণ ফলগুলো বড় হবে। আর এমনি লিকুইড খাবার যেগুলো গাছে স্প্রে করা হয় সেগুলো তো আপনি দিতেই পারেন, যখন তখন দিতেই পারেন। ঠিক আছে, আমরা আরো ভ্যারাইটি দেখবো।
কি ভ্যারাইটি এটা? এটা 7 সুমো কমলা। 7 সুমো কমলা। এই ফল হয়েছে দেখো, 8টা ফল আছে, এইবারই প্রথম হলো। সাইজে সুন্দর হয়েছে। এটাও টবে আছে। দেখুন বন্ধুরা, এদিকে আরো অনেক ভ্যারাইটি আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাবে একটা ড্রামে আর সাদা জাম কিভাবে ভরেছে দেখুন। একদম খেয়েছেন এই সাদা জাম এর আগে? তুমি আমি খাই না, আমার ওয়াইফ খায়, বাড়িতে অন্যান্যরা খায়। আমি খুব একটা ফল জাম পছন্দ করি না। ভালো। এর আগে হয়েছে না এই প্রথম? না না না, এই গাছে প্রায় 3 বছর ধরে ফল হচ্ছে। 3 বছর ধরে? দেখুন গাছটার বয়সও 3 বছরের মতোই, কিন্তু ফল কিন্তু একদম ভরে আছে, মানে একদম থোকায় থোকায়। পেয়ারা আছে। এটা কি পেয়ারাটা, কি ভ্যারাইটি? এটা ওই যে ওটা কি জানো? হ্যাঁ, থাই 7 এটা। থাই 7। তাছাড়া এখানে অ্যাভোকাডো আছে। এদের ফল হয়নি তো না, নাকি? ফল এখনো হয়নি। আচ্ছা, আমলকি দেখছি। আমলকি একটু বলুন। এটা লাল আমলকি আছে। এটা আমলকি এবার এটা হয়নি। এটা যখন ফুল এসেছিল ওই সময় ফাঙ্গিসাইড দেওয়া হয়নি, যার ফলে ফুল সব পড়েছে। তবে আমলকি আমার কাছে প্রচুর হয়েছে। আমলকি, এই যে একটা গাছ দেখছি, এটা সবুজ আমলকি, প্রচুর আমলকি হয়েছে। এই গাছে আমলকি হয়েছে? হ্যাঁ, প্রচুর প্রচুর। কিন্তু এবার আমলকি হয়নি। এবার এই ফুল নষ্ট হয়ে গেছে। মানে ফুল আসার পর এদের একটু ফাঙ্গিসাইড দিতে হবে, বুঝলেন তো? এই গাছটা কতদিন বয়স হবে? এটার বয়সও ওরকম বছর 3 মতো হবে। 3 বছর হবে, তাই তো? প্রচুর আমলকি হয়েছে গাছে। তাছাড়া এখানে পাতিলেবু। এই পাতিলেবু গাছ, এই দেখেন, এই একটা দেখাচ্ছে পাতিলেবু গাছ। হয়ে আছে। এই দেখেন পাতিলেবু গাছ একটা, এইটা দেখেন। এই গাছটাতে ফল আসে, ফল মানে ফুল এসেই যায়। দেখেন গাছটাতে মানে মানে 100-এর উপরে ফল আছে, এইটুকু ছোট্ট গাছ। দেখেন কি বিভিন্ন সাইজের ভরে আছে, ফুল এসেই যায়। ছোট থেকে বড় একদম সাজিয়ে আছে ফল। দেখুন বন্ধুরা, 100-এর উপরে ফল আছে এইটুকু ছোট গাছ। একটা গাছ দেখুন। কুলও আছে। হ্যাঁ, কুল আমার প্রচুর কুলা, প্রচুর কুলা, এবং ভালো জাতের কুল। এটা কি গাছ? এইটা হচ্ছে মিল্ক ফ্রুট। মিল্ক ফ্রুট, তাই তো? জাপানি মিল্ক ফ্রুট। এখনো ফল হয়নি, একটু লেট হয় ভ্যারাইটিটা, কিন্তু খুব সুন্দর খেতে। এবার মুসম্বি। পাতিলেবুর আরো একটা ভ্যারাইটি। এটা কি ভ্যারাইটি? এটা কাগজি লেবু। কাগজি হয়েছিল, সব খেয়ে ফেলেছি, 2টো না 3টে আছে। আর অল টাইম আমরা আছে। আমরা মানে আমরা ঝুলছে, পেকেও গেছে। সারা বছর ধরে আমরা হয়ে যায়। আর সব থেকে দেখছি এই ড্রাগন একটু অন্য ধরনের কাঠামো দেখছি। হ্যাঁ হ্যাঁ, ড্রাগন হয়েছে এর আগে প্রচুর 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 আগে, এবারও আছে। ওই পিছন দিকে হয়েছে। এই ফুল আসবে এখন, ফুল আছে, ওপাশে ফুল এসছে। এই যে ফুল আসছে, মানে এখন আসা শুরু হয়ে গেছে আর কি। এই যে ফুল আসতে শুরু করে দিয়েছে। দেখো কাটার খুঁজে লাগা যাবে। দেখুন বন্ধুরা, আমি একটু দেখাই। আর সাইডে কিন্তু ফল আছে, ওইদিকেও আছে। হ্যাঁ, ওপাশেও আছে। এই আসতে শুরু করে দিয়েছে। দেখুন এইসব ফল আছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ভর্তি হয়ে যাবে গাছে, ফল ফুলে ভরে যাবে, তাই তো? বন্ধুরা, এদিক দিয়ে আরো একবার আমরা অনেক কিছু দেখাতে বাকি আছে। এটা কি ভ্যারাইটি? এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা। দেখুন, দেখো এইটুকু একটা ছোট্ট গাছ, কতটুকু গাছ। এই গাছে 8টা 9টা ফল আছে, এইটুকু গাছে। কত সুন্দর গাছের সেব, এই দেখো কত সুন্দর ফল। এইটুকু গাছে 8টা 9টা ফল আছে। গাছের চেহারা কত সুন্দর দেখুন, ভিতরে ফল আছে। এই দেখো, এই দেখো, নেভেলের একটা কোনো ভ্যারাইটি হবে। এই সব জোড়া জোড়া সব ফল আছে সব। আর এদিকে বড় গাছগুলো দেখান, এগুলো কেমন বয়স হবে? এই দেখো এইগুলো, এই গাছের বয়স, এটার বয়স 2 বছর। 2 বছর। প্রচুর ফল পিছনের দিকেও আছে। আমরা আর বেশি ডিটেলস দেখাচ্ছি না। এই যে সব 2 বছর। কি ভ্যারাইটি জানা আছে কি? ইন্ডিয়ান শিকি। ইন্ডিয়ান শিকি। এটা হচ্ছে এটা পাকিস্তানি মুসম্বি। আমি এটা হরিণঘাটার থেকে কালেকশন। ও হ্যাঁ, পাকিস্তানি। আর এই যে বড় গাছটা এটা আছে, এটা এমনি আমাদের ওই মালটা। হ্যাঁ, মালটা। আরো একটা গাছে দেখছি অসম্ভব সুন্দর ফলন, মানে প্রচুর পরিমাণে ফলন। দেখুন বন্ধুরা, মানে ফলগুলো বড় বড় হয়ে গেছে। আর কিভাবে ফল ধরেছে, কতগুলো হতে পারে একটা আন্দাজ? তা তো গোড়া 50-60 গাছেই মনে হচ্ছে। 50-60 পিস প্রায় আছে বন্ধুরা। দেখুন ভরে আছে ফল। এই গাছটা বয়স কতটা হবে? এই গাছটা এটা 3 বছর বয়স। 3 বছর বয়স। এটা দার্জিলিং কমলা। দেখো এইটুকু গাছে 15-16টা কমলা গাছে। এই বছরই হয়েছে প্রথম, এবছরই প্রথম হলো। আর একটা জিনিস দেখছি, ওদিকে কয়েকটা ছোট আছে, আর এদিকে বেশ কয়েকটা বেদানা ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি কালেকশন করেছেন? এখানে আছে থাই আছে, মেক্সিকান আছে, রসভায়া আছে,
তারপরে আছে GM2 আছে, এটা অস্ট্রেলিয়ান বিগ আছে, অস্ট্রেলিয়ান বিগ আছে। ভালো ভালো ভ্যারাইটি আছে তাই তো। হ্যাঁ আর এই যে একটা ভ্যারাইটিতে দেখছি ফল সেট হয়ে গেছে, হ্যাঁ, এটাই যেমন এটা ফেলে বন্ধুরা, দিয়েছে অনেক ফুলে, একটা ফল দেখেছি, এটা হচ্ছে রসো ভায়া। রসো ভাইয়া। আর এই গাছটাতে দেখুন, এটা কি ভ্যারাইটি? এটা এটাও সুপার ভাগুয়া। সুপার ভাবা, তাতে এতে ফল আছে। তাহলে রসো ভাইয়াতে ফল সেট হয়েছে। ফল সেট হয়েছে, ফলের ধরন বা ফুলের ধরন একটু আলাদা দেখুন। আলাদা আলাদা। হুম, আর এর বীজ একেবারে নরম বীজ, একেবারে নরম, একদম নরম বীজ। বন্ধুরা আতা তো দেখিয়েছি প্রচুর ফল আছে। এটা কি? এটা আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুমি। ইন্ডিয়ান শিখি। একটা প্লাস্টিকের টবে আছে বা গামলা বলতে পারে অনেকে। কি পরিমাণে ফল আছে দেখো। প্রচুর ফল, ইন্ডিয়ান শিখি। এটা কিন্তু এখন অনেক ছাদ বাগানে দেখা যাচ্ছে। পাশেরটা কি আছে? এটা ওটা এমনি এমনি থাই মালটা। তাই অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছ। আর এইটা বড় বড় এইটা জায়ান্ট দার্জিলিং, জায়ান্ট এবছরই প্রথম ফল আসলো, 2 বছরের গাছ। অনেক সুন্দর ফল হয়েছে। এটা একটা টবে আছে। আর এই যে একটা ড্রামে আছে, এটা কি ভ্যারাইটি আছে? এটা এটা এমনি থাই সিকি, ওই সিকি। থাই মালটা আর কি। সব বন্ধুরা নাম মনে রাখাও মুশকিল। অনেক ফল হয়েছে, অনেক অনেক। ফল আছে এই গাছে, অনেক ফল আছে এই গাছটাতে, এইগুলো সবই অনেক ভালো হয়েছে। তাছাড়া এখানে সবেদার ভ্যারাইটি দেখছি। এই দেখো একটা ছোট্ট গাছ, এই ছোট্ট গাছের ফল দেখো, আর এই গাছটা ফল দেখো। এটা একটু লম্বা সেবের। হুম। এদিকে পিছনেও আছে বন্ধুরা, দেখুন। পিছনে আছে একটা, এই গাছের ফল দেখো, এইটুকু গাছ, খুব সুন্দর। 2 বছর বয়স। প্রতিটা কিন্তু গাছ বন্ধুরা বিভিন্ন ভ্যারাইটি আছে। এই গাছে সব কিন্তু এটা মনে 2 রাখা বছর বয়স, মুশকিল। 3টে ফল আছে, এই কি বছরই variety প্রথম এটা? হলো। এটাও নেভেলের কোনো ভ্যারাইটি। আর এই একটা দেখছি, এটার নাম জানা এটা আছে? আছে ডেন্সি। ড্যান্সি কমলা, তাই তো। হুম। দেখুন ফল কিছু কিছু সেট হয়েছে, ওদিকে আরো আছে। আর এই যে মৌসম্বি তো আরো প্রচুর গাছ আছে বন্ধুরা, দেখুন অনেক গাছ। এগুলো সব ড্রামে আছে। এটা সাধুকে এই বছর এই ফুল এসেছিল, অল্প ফুল এসেছিল, এই প্রথম একটা হলো সাতকি কমলা, তাই সাধুকে। তো। সামনে একটাই হয়েছে, তাই তো। একটাই হয়েছে। আর এই একটা দেখছি, এই গাছটা বয়স কেমন হবে? এই গাছটারই একমাত্র বেশি বয়স। এই গাছটাই আমি 20 সালের লাস্টের দিকে লাগিয়েছিলাম। এই এটা একমাত্র পুরনো। বেশি বয়সের গাছ আমার এইটা। প্রচুর বন্ধুরা, হয়েছিল, অনেক সময় প্রচুর খেয়েছি, প্রচুর সবেদা। অনেক সবেদা আছে গাছটাতে। এখনো অনেক আছে। কেমন খেতে, কেমন? খালো দারুণ মিষ্টি। এই আর গাছটা দেখো, নিচের দিকে দেখো যে কি পরিমাণ ফল এসছে এই গাছে। প্রচুর ফল সেট হয়েছে, বছর 2 গাছ। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। ড্রামের গাছে যদি ছাদ বাগানে এত ফল পাওয়া যায়, সত্যি মানে বাড়িতে আমার মনে হচ্ছে এটা একটা আলাদা আনন্দ, নাকি? অবশ্যই। আশেপাশে প্রতিবেশী আসে বাগান হ্যাঁ। আরে বিকেলবেলা সব পাড়ার সব বউয়েরা তো সব ভর্তি হয়ে যায় ছাদে, দেখা যায়। ভালো লাগে যে এই যে বাগান করে। হ্যাঁ। কি সুন্দর লাগছে, একদম ভরে আছে। এই দেখো, এই একটা ছোট্ট গাছ, এই গাছেও 6টা বা 8টার মতো ফল আছে। এই আর ছোট্টটা গাছ দেখো, এটার বয়স মনে হয় 2 বছরও মনে হয়নি এটার বয়স। 1-1.5 বছর হবে হয়তো, নাকি? হ্যাঁ, 8টা ফল হয়েছে। বন্ধুরা এমন কোনো গাছ নেই যে তাতে ফল নেই। দেখুন বন্ধুরা প্রতিটা গাছে ফল আছেই আছে। একদম সব থেকে বেশি কি মৌসম্বি বা লেবুর ভ্যারাইটি বেশি, নাকি? লেবু, হ্যাঁ লেবুর তো ভ্যারাইটি অনেক বেশি তো। হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি। লেবুর ভ্যারাইটি একটা একটা করে ভ্যারাইটি করলেও লেবুর দেখো 50-60টা এখন ভ্যারাইটিস হয়ে গেছে। আমার তো বাগানে সব নেই। অবশ্যই। এই কমলা, এখন পৃথিবীর হেন কোনো কমলা নাই যে পাওয়া যায় না এখন। ডায়মন্ড লিভার, এটাতে এখনো ফল আসেনি, আশা করি সামনে এবার ফল আসবে। একটু লেট হয়ে গেছে। হ্যাঁ। দেখুন এদিকে আরো লেবুর ভ্যারাইটি আছে। আমরা কিন্তু সব যদি একে একে দেখাতে যাই কিন্তু সত্যি ভিডিও অনেক লং হয়ে যাবে। আমরা একটু শর্টে কিছু দেখিয়ে দিই। একটু জানতে চাই যে ছাদ বাগানে টাইম কতক্ষণ দেওয়া হয় সারাদিনে? এবার দেখুন, আমি তো বাগান শুরু করার পর বাইরে বাইরে থেকেছি। তখন ওই একটা ছেলে ছিল, ও এসে বিকেলবেলা জলটা দিয়ে যেত, এরপরে পাইপ টাইপ সব আছে। আর আমি কি করি, আমি এখন বাড়িতে আছি, আমি এখন ওই ধরুন জলটা আমি হয়তো দিতে পারলাম, আর প্রাথমিকত কিছু হয়তো একটা ইয়ে দিয়ে কোনো কিছু আমি টুকটাক করতে পারি। কিন্তু এছাড়া গাছের ওষুধপত্র, এই কোন পোকা লাগলে কি ওষুধ দিতে হবে না হবে, কি খাবার দিতে হবে, এগুলো বাপি বলে একটা ছেলে আছে,
ওই পরিচর্যা করে, ওকে ফোন করে দিই, ফোন করে বাপি এরকম আসবা, ও আসলে ও এসে যা যা করার ওই করে। মানে পুরো গাছের দেখভাল বলো, হ্যাঁ, গাছের সবকিছু। দেখভাল, রিপোর্টিং করতে হবে কিনা, গাছ এবার কখন ছাড়তে হবে না, এগুলো সব বাপি করে, কারোটা খুব ভালো বোঝে, ওই করে। আমি প্রাথমিক আর কি ওই গাছে জল দেওয়া, এই আতা গাছের পরাগায়নটা আমি করলাম, এইসব টুকটাক আমি করি। আর এই যে ছেলেটার কথা বললাম বাপি বলে, ওকে আমি ডেকেছি আজকে, ও আছে, আপনার বাবির সঙ্গে পরিচয় করতে পারেন। বাপি আসো। এই আমার গাছের সমস্ত, মানে এই হচ্ছে আমার গাছের ডাক্তার। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি হচ্ছে বাপি। বাপিদা, আমরা শুনলাম এতক্ষণ দাদার মুখে কিছু কথা, যে অনেক গাছের দেখভাল বা পরিচর্যা। আমার তো খুব ভালো লেগেছে যে বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একদম। একটু তোমার মুখেই শুনি যে কেমন ভাবে এই বাগান দেখাশোনা করো। দেখো, আমি এই ছাদ বাগানের কাজ বহুদিন ধরে করি, বহুদিন ধরে। আর বহু ছাদ বাগানও আছে, বহু মানে কি বলবো আর কি, বাগানি আছে। আমি তাদের পরিচর্যা বা তাদের দেখভাল সবকিছু হ্যান্ডেল আমি করি, বা আমার একটা টিম আছে, যে যখন যেভাবে যেদিক থেকে ফোন করবে বা ডাকবে বা ডাকে, সবাই সেভাবে তাড়াতাড়ি মানে পেয়ে যায়। ঠিক আছে। আমাদের আমাদের কোনো বন্ধুরা যদি চায়, কোনো বাগানি বন্ধুরা, অনেকেই তো আছে যে মানে বাগান করে কিন্তু সুযোগ বা টাইম পায় না নিজেদের পরিচর্যা করার, সেক্ষেত্রে যদি তোমার সাথে যোগাযোগ করে সেটা কি সম্ভব? মানে সে হ্যাঁ হ্যাঁ, একদম সম্ভব? একদম সম্ভব। যখন দরকার লাগবে তখনই ফোন ফোন করবেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর একটু বলে দাও তাহলে, যে মোটামুটি কোনো বাগানি তোমাকে যদি প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে রাখে, কি কি ফ্যাসিলিটি বা কি কি কাজ তোমার কাছ থেকে আশা করবে তারা? আমার কাছে গাছের ইন টোটাল, যে গাছে ফল হচ্ছে না সে গাছে আমি ফল ধরিয়ে দেবো। কোনো কাজে আমার কাছে অসম্ভবের কিছু নেই, সব সম্ভবের মধ্যে। কোনো এই যে বাগানির এই দেখভাল বা অনেকে মালির কাজ বলে, এটা কতদিন এর সাথে সংযুক্ত? আমি এর সাথে যুক্ত আছি প্রায় 20 বছর তো বটেই, মানে একদম 20 বছর? একদম 20 বছর একদম খাতা কলমে, তারপরেও আছে, মানে 20 বছর নিম্নপক্ষে। তাহলে মোটামুটি গাছ রিপোর্টিং করা, সব ধরনের গাছ, বসানো, সব ধরনের গাছ রিপোর্টিং করা, গাছের রোগ ব্যাধি, গাছের পোকা মাকড়, সব রকম, কোনো অসুবিধা নেই, সবই। এবার একটু তাহলে বলো যে তোমাদের সার্ভিস মানে কত দূর পর্যন্ত, মানে তোমার তোমার বাড়িটা একটু বলো, কোন জায়গায়? আমার বাড়ি গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা। তোমার নাম? আমার নাম বাপি বাপি কি দে। বাপি দে। এবার বলো যে তোমার এরিয়া মানে কোন পর্যন্ত তোমরা যাও, মানে এই যে কত দূর পর্যন্ত? না, এরিয়াটা ওটা মানে কি বলবো, কলকাতা তো অল কলকাতায় আছে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শক্তিগড়, এইসব দিকেও আমার। মেইনটেনেন্স কিভাবে এত দূরে দূরে কিভাবে? ওটা করে নিই আমরা। তোমাদের কি টিম আছে না? আমাদের টিম আছে, 4-5 জনের টিম আছে, কোনো অসুবিধা নেই, আমরা সেভাবেই করে ফেলি। হ্যাঁ, ম্যানেজ হয়। আমাদের বন্ধুদের কন্ট্যাক্ট ডিটেইলসটা একটু দিয়ে দাও। কন্ট্যাক্ট নাম্বারটা হাবিব ভাই ডিসপ্লেতে দিয়ে দেবে তুমি। অবশ্যই, তাহলে আমরা স্ক্রিনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা। আপনারা মানে যখন দরকার পড়বে আপনাদের, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সততার সাথে আমাদের কাজ, কোনো অসুবিধা নেই, মানে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে। আপনার এই বাগানটা ঘুরে আমার একদম মন থেকে বলছি খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা আমার যে সবথেকে মেন হচ্ছে গাছগুলো ফলে যেমন ভরা, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। প্রতিটা যখন ফল গাছে ফল ভরা থাকে দেখতে মানুষের সত্যি সুন্দর লাগে। আর সবথেকে ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার এই ছাদ বাগানের বেশিরভাগ দেখছি সব লেবুর ভ্যারাইটি আছে। আপনার কোন কোন মানে গাছ সব থেকে বেশি ভালো লাগে বা খেতে ভালো লাগে কোন কোন? দেখুন, লেবু যে ভ্যারাইটিস গুলো আছে, আমি আরো অনেক লেবু গাছ ছিল, কিন্তু ফল হওয়ার পর যেটা দেখেছি ভালো না, আমি সেই গাছ সঙ্গে সঙ্গে আমি কেটে ফেলে দিয়েছি। যেগুলো আছে প্রত্যেকটা গাছের ফলই যথেষ্ট ভালো ফল, টেস্টি এবং মিষ্টি আর কি। আর আতার তো কোনো তুলনাই হয় না আমার। একটা জিনিস জিজ্ঞাসাই করা হলো না, এই আতাটা আপনি ধরো 4টে গাছ আছে বললেন, খেতে কেমন সেটা? অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার একটা লাল আতা গাছ ছিল, একটা গোল্ডেন আতার গাছ ছিল, আমার দুর্ভাগ্য গাছগুলো মরে গেছে। কিন্তু আমি গাছ ওই ভালো জাত কালেকশন করতে পারছি না, যেটা লাগাইনি। তা আতা এত মিষ্টি, এত টেস্ট। আচ্ছা, এই যে টবে যে আতা করেন আপনি বলছেন এর আগেও প্রচুর খেয়েছেন, হ্যাঁ, এবারে সাইজ কেমন হয়? সাইজ মোটামুটি ধরুন এরকম এই 200 গ্রাম, 200 গ্রামের মতো তো হবে। 200 গ্রাম সাইজ হবে। ওইটার সাইজ সবচেয়ে বড় হয়, ওটা সাইজ সবচেয়ে বড়। হ্যাঁ, ওটা 200-এর উপরে হবে। দেখুন বন্ধুরা, সত্যি
এই ছাদ বাগানের এই যে ফল মাঝে সাঝে পেরে খাওয়া, এটা আলাদা একটা অনুভূতি নাকি? হ্যাঁ অবশ্যই, সবেদা যথেষ্ট মিষ্টি, হুম। ডালিমও ভালো, লঙ্ঘন ফলের তো কোনো তুলনাই হয় না, এত রসালো আর এত শ্বাস। মিষ্টি, হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর। আহ, আর লেবুর ভ্যারাইটি তো আছে, হ্যাঁ জামরুলের দেখছি কয়েকটা ভ্যারাইটি করেছে, জামরুলের, হ্যাঁ জামরুল হয়েছে যেমন, কিন্তু মানে জামরুলের ফলনটা আমি ঠিক সেইভাবে আমি করতে পারিনি এখনো, কেন হচ্ছে না বুঝতে পারছি না। আসে, ফল আসে, নিশ্চয়ই আগামীতে হবে আরো, হ্যাঁ, মনে হয়। চিন্তা কোনো কারণ নেই। যাই হোক, কুলের তো কোনো তুলনা না, কুল আমার যে কয়েকটা কুল আছে, অ্যাপেল কুল, মিস ইন্ডিয়া কুল, অসাধারণ কুল। যাই হোক, খুব সুন্দর ভাবে কয়েকটা বেল ফুল গাছ আছে, তাই তো? ওগুলো আমার ওয়াইফের। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, বুঝতেই পারছি। আপনারা বুঝতে পারছেন যে আমি যে বাগানটা দেখালাম কি সুন্দর ফলে ভরা, প্রতিটা গাছ কিভাবে ফল ধরেছে। যাই হোক, দাদাকে আমার খুব ভালো লাগলো, দাদার কথাবার্তা, দাদার কত সুন্দর মানে গাছের পরিচর্যামূলক আমাদের সামনে আজকে কথাগুলো উপস্থাপন করলো, খুব সুন্দর লাগলো। যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে রাখি, পরিচয় করালাম বাপিদাকে। বাপিদা সত্যি খুব ভালো একটা ছেলে। আর অনেকেই হয়তো বাপিদাকে দেখে চিনতে পেরেছেন। যেসব বাগানিরা বাপিদাকে ডাকে নিজের ছাদ বাগানের বিভিন্ন কাজ, বিভিন্ন পরিচর্যামূলক কাজের জন্য, তারা অনেকেই দেখে চিনতে পারবেন। তারা যদি ভিডিও দেখেন, আমি তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যাবেন। তাহলে বাপিদা কেমন কাজ করে বা বাপিদার কেমন কাজের হাত, কেমন গাছ পরিচর্যা করে, বন্ধুরা কিন্তু জানতে পারবে। যেসব বাগানিরা বাপিদাকে দিয়ে কাজ করিয়েছেন, এনাদের কিন্তু একটা পুরো টিম আছে। ফোন করলেই এদের টিমের যে কোনো একজন আপনাদের কাছে চলে যাবে। আর বেশি কিছু বলছি না, স্ক্রিনে তো ফোন নম্বর দেওয়াই থাকবে বাপিদার, আপনার কন্ট্যাক্ট করবেন। আমি আজকে বাপিদাকে তুলে ধরলাম একটাই কারণ, অনেক বন্ধুরাই চায়, সবাই তো কিন্তু ছাদ বাগান শখে করতে চায়, কিন্তু পরিচর্যা করার টাইম হয়ে ওঠে না, ব্যস্ততার বিভিন্ন থাকে। সেক্ষেত্রে কিন্তু এমন একজনাকে অনেকেই দরকার থাকে। অনেকেই গাছ রিপোর্টিং কেমন করে করতে হয় এগুলো ভালোভাবে জানে না। এই যেমন দেখেন সুন্দর, আমার এই বাগানে এসে সব থেকে ভালো লেগেছে লেবু গাছগুলো তো প্রচুর ফল ধরে একদম ভরে আছে। তার সাথে আতা, এতদিন আমি বাগানি, কিন্তু আমি আজও পর্যন্ত, আমার দুটো গাছ ছিল, আমি গিফট করে দিয়েছি বন্ধুদের মাঝে, আমি আজও পর্যন্ত আতা ফলাতে পারিনি। কিন্তু চমকে গেলাম এসে দেখে যে এই গাছটাতেই, ছোট গাছ, 50টারও বেশি আতা আছে। আমি বোঝানোরও চেষ্টা করলাম কিভাবে পরাগায়ন করতে হয়। আমি এই আতা গাছ দেখে এখন মনে হচ্ছে আমি খুব শীঘ্র আবার একটা আতা গাছ লাগাবো। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বন্ধুরা যদি মনে করেন আপনাদের ছাদ বাগান আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কমেন্টে জানাবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, তাদের সাথে অবশ্যই আমি যোগাযোগ করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে এর পরবর্তী আরো কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।